এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এগুলো এসে টেকে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা, অথবা সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটার্সগুলো হলো চাল ডাল এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। এটা এক নাম্বার। দ্বিতীয়ত বাংলাদেশ আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে। এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এগুলো এসে টেকে না। আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে গিয়ে যাবে, আর থ্রেশহোল্ড আছে যার টার্নওভার 50 লাখ টাকার উপরে, তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না। অর্থাৎ এটা আপনার বুঝতে আর কি, এই তো ঘোড়াদৌড়টা এসে করে দেওয়া হয়েছে জিরো। বিমানটা আপনি শোনেন, এই যে বিমানটা 500 টাকা ছিল 200 টাকা বাড়িয়েছে। ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না আপনি। অতএব এইগুলো একরকম মার্জিনাল। আর পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই সব জিনিসের উপরে। সেটা কিন্তু এসেনশিয়াল জিনিসটা আমরা সবসময় বলেছি ওটা তো আমরা অলমোস্ট জিরো করে নিয়ে আসি। দুধ বলে জিরো একটা প্রপোজাল ছিল না। আপনারা আরেকটা জিনিস মিস করছেন, আমরা ভ্যাটটা ইউনিফর্ম 15% করছি, কিন্তু সেখানে ক্যালকুলেশন যখন হয় প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন ট্যাক্সটা দেয় আলটিমেটলি কিন্তু সে 15% ভোক্তা দিচ্ছে না, কারণ বাকিগুলোর জন্য সে ইনপুটের জন্য রিবেট পাবে। এটা একটু জিজ্ঞেস করে নেন, ওরা জানে কিভাবে সে করবে। 15 যে চলে যাবে 5 থেকে 15 পাবে না। অর্থনীতিতে মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন। আমি বলবো না সব ক্ষেত্রেই যে ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে, এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাংকে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটারদের ইন্টারেস্ট লিকুইডিটি পায়। আপনি দেখলেন তো 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে। আর বাকি অন্যান্য জিনিসগুলো যে আপনার এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা ট্যাক্স কমাতে মোটামুটি কিন্তু সহনীয় হয়ে আসছে। স্বস্তি পাচ্ছে জনগণ, আপনার দেখে স্বস্তি না পাওয়ার তো কোনো কথা না। আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। পৃথিবীর কোনো দেশই একটা বাজেট ডেফিসিট আছে, ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু সে আছে প্রেফারেন্স যে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করবো। অর্থাৎ সোশ্যাল সেক্টরটা রাখি, সাথে সাথে আমাদের অন্যান্য সেক্টরগুলো হিসেবে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। আবার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায়।